আমেরিকার কোনো হুমকি ধামকি আর তোয়াক্কা করছে না ইরান। পরমাণু শক্তি নিরস্ত্রীকরণ চুক্তিতে ইরানকে স্বাক্ষর করাতে অনেকটা পায়তারাই করছে মার্কিন যুক্তরাষ্ট্র। বরাবরের মতোই মধ্যপ্রাচ্যের বলয়ে দাবার গুটি হিসেবে ইসরায়েলকে লেলিয়ে দিয়ে স্বার্থ উদ্ধার করে আসছে পশ্চিমের এই দেশটি। ইরানকে হুমকি দিয়েও যখন কার্যত কোনো সুফল পাচ্ছিল না ওয়াশিংটন, সমর বিশ্লেষকদের মতে ইরান ইসরায়েলের এই সংঘাতে অনেকটা প্রক্সি যুদ্ধের ভূমিকাই পালন করছে ওয়াশিংটন। G7 সম্মেলন থেকে তড়িঘড়ি করে দেশে ফিরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, শুক্রবার ইসরায়েলের অতর্কিত হামলা আঞ্চলিক উত্তেজনা তীব্র করেছে, যা গাজায় চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে আরও ভয়াবহ। ট্রাম্প জোর দিয়ে বলেন, ইরানকে পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ত্যাগ করতে হবে এবং যুদ্ধবিরতি নয়, একটি চূড়ান্ত সমাপ্তি প্রয়োজন। ট্রাম্পের ইশারায় এটি স্পষ্ট হয় যে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করবে, কেননা ফিলিস্তিন সংঘাতে ইসরায়েলকে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে মদদ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সিবিএস নিউজকে তিনি বলেন, আমি একটি সমাপ্ত চাই, একটি প্রকৃত সমাপ্তি, কোনো যুদ্ধবিরতি নয়। ট্রাম্পের অভিযোগ ছিল ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের প্রস্তাব মানেনি। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিলেন, ইরান যদি আমেরিকান বা মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তবে তার জবাব এতই কঠোর হবে যেন হাত মোজা খুলে ফেলা হবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অবশ্য জানান, ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সত্যিই যদি কূটনীতি এবং এই যুদ্ধ থামাতে আগ্রহী হন তাহলে পরবর্তী পদক্ষেপগুলো গুরুত্বপূর্ণ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আলোচনার ধারণাকে উড়িয়ে দেন। তিনি জোর দিয়ে বলেন, আমরা তিনটি প্রধান ফলাফল চাই: পারমাণবিক কর্মসূচি বিলোপ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা বিলোপ এবং সন্ত্রাসের অক্ষকে বিলোপ করা। ইসরায়েল জানিয়েছে, তেহরানের বোমা হামলা সামরিক অবকাঠামো লক্ষ্য করে হবে। গেল 16 জুন ইসরায়েলের চালানো হামলায় তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশনও হামলার শিকার হয়, যেখানে 3 জন কর্মী নিহত হন এবং সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়। ইসরায়েল ইরানের তেল ও গ্যাস স্থাপনাতেও হামলা করেছে, যার জবাবে ইরান হাইফাই হামলা চালিয়ে একটি বিদ্যুৎ কেন্দ্র ও একটি শোধনাগার ক্ষতিগ্রস্ত করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান গত 17 জুন সকালে 20 থেকে 30টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যা পূর্ববর্তী দিনের হামলার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। এই সংঘাত আঞ্চলিক ক্ষমতা এবং বিশ্ব নিরাপত্তার জন্য গভীর প্রভাব ফেলবে। এমন যুদ্ধ পরিস্থিতি বিশ্বজুড়ে তেলের দাম এবং ভূরাজনৈতিক স্থিতিশীলতার ওপর একটি বড় প্রভাব ফেলতে পারে বলেও মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।